ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 10ই অগ্রহায়ণ, 26শে নভেম্বর, মঙ্গলবার। অনেকেই হয়তো পালন করছেন আজকের একাদশী, যা উৎপন্না একাদশী নামে পরিচিত। সমস্ত একাদশীই ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত। তাই একাদশীর দিন শ্রী বিষ্ণু তথা শ্রীহরির পূজা করা হয়। তার উদ্দেশ্যে আমরা একাদশীর ব্রত পালন করে থাকি। বন্ধুরা, আজ যদি আপনি এই উৎপন্না একাদশীর ব্রত পালন করতে পারেন তো খুবই ভালো। আর যদি কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই উৎপন্না একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে শ্রী বিষ্ণু তথা শ্রী হরি বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই উৎপন্ন একাদশী এই বছর শুরু হয়েছে গতকাল 9ই অগ্রহায়ণ রাত্রি 1:50 থেকে, যা থাকছে আজ শেষ রাত্রি 3:56 পর্যন্ত। এই একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গ, তা সম্পন্ন করতে হবে আগামীকাল বুধবার সকাল 10:28 মধ্যে। বন্ধুরা, একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় উক্ত একাদশীর ব্রত কথা এইবার আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি আজকের উৎপন্না একাদশীর ব্রত কথা সম্পর্কে। আশা করি দর্শক বন্ধুরা এই উৎপন্না একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী হরি বিষ্ণুর উৎপন্না একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিকেশ, হে যোগেশ্বর, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারণে উৎপন্না বলা হয়? কিসের জন্য এই একাদশী পরম পবিত্র এবং কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয়? তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। সখার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন, হে পার্থ, হে গুরাকেশ, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার ওপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না, এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না। তখন মূর দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গজাত ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে। সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন। শুনে চিন্তিত মহাদেব বললেন, হে দেবরাজ, আমি তাকে বর দিয়েছি, আমি তাকে বধ করতে পারবো না। আপনারা ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হন। এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন। যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবান শ্রীবিষ্ণুকে খুলে বললেন। ইন্দ্রের কথা শুনে
ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র তখন বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র হল মূর, যে অত্যন্ত বলশালী, পরাক্রমী এবং দেবতাদের কাছে ত্রাসের কারণ। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। শ্রীবিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূর বারবার তর্জন গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে হত্যা করতে লাগলেন। তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল। সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল, একমাত্র মূর অসুরই জীবিত রইল। তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রেই হল না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। মূর দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি হলেন উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ মূরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো। এরপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই দিব্য নারী তখন বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে উদ্যত হয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান তখন বললেন, তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি দেবতাদের রক্ষা করেছ, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। সেই দিব্য নারী তখন বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার পরাশক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতিদান এবং
সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। জয় উৎপন্না একাদশীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয়। আশা করি দর্শক বন্ধুরা এই উৎপন্না একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।